আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেক সময় টেবিলের কাজ করি, কিন্তু টেবিলের পাশে লেখার প্রয়োজন হলে আমরা সেটি লিখতে পারি না। দেখা যাচ্ছে টেবিলের নিচে লিখতে হয় বা উপরে লিখতে হয়, কিন্তু আমরা কিভাবে টেবিলের পাশে লেখাটি লিখতে পারবো আজকে আমি সেটি আপনাকে দেখাচ্ছি। আর এই জন্য প্রথমে আমি একটি টেবিল এখান থেকে তৈরি করছি। আমি 2 কলাম বিশিষ্ট একটি টেবিল এখান থেকে নিলাম। টেবিল নেওয়ার পর এখন যদি আমি পাশে এই অংশটুকুতে লিখতে চাই তাহলে কিন্তু লিখতে পারবো না। লিখতে হলে আমাদেরকে নিচে আসতে হবে। কিন্তু আপনি কিভাবে পাশে লিখবেন আমি সেটি দেখাচ্ছি। এই জন্য আপনাকে প্রথমে টেবিলটি সিলেক্ট করতে হবে। টেবিলটি সিলেক্ট করবেন কিভাবে? এই টেবিলের বাম পাশে যে উপরে এই চিহ্নটি রয়েছে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন মাউসের রাইট বাটন থেকে টেবিল সাবমেনুতে টেবিল প্রপার্টিজে ক্লিক করে এখন টেক্সট র্যাপিংয়ে নান অবস্থায় আছে। এখন আপনাদেরকে অ্যারাউন্ডে ক্লিক করতে হবে। দেখুন নানে পাশাপাশি কোনো দেখাচ্ছে না। এই লম্বা লাইনগুলোর কথা মানে হচ্ছে লেখা, এটা শুধুমাত্র নিচে লিখতে পারবেন। আর অ্যারাউন্ড মানে চারপাশে আপনি লিখতে পারবেন। তো এখন অ্যারাউন্ড দিয়ে ওকে। এখন আপনি এখান থেকে আপনি সব লেখা লিখতে পারবেন। আমার একটা লেখা রয়েছে, আমি সেটা পেস্ট করে দিলাম। দেখুন আপনারা সহজেই টেবিলের পাশে লেখাটি লিখতে পারলেন। এখন আরেকটি বিষয়, আমি আবার নান করলাম। নান করার পর এখন আমি এখানে কিন্তু যেতে পারছি না, তবে আরেকটি শর্টকাট রয়েছে। আপনি যদি এই বাম পাশের যে ফাঁকা স্পেসটা রয়েছে সেখানে যদি মাউসের লেফট বাটন দিয়ে 2 বার ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে নান থেকে অ্যারাউন্ডে চলে গেছে। এখন আপনি পেস্ট হয়ে গেল। আর আপনি যদি আবার সেই আগের মতো করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে সিলেক্ট অবস্থা টেবিল প্রপার্টিজে যাবেন, টেক্সট র্যাপিং থেকে নান করে ওকে, তাহলে আর টেবিল নিচে লিখতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ধন্যবাদ।